विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनीति नामिने नमो आचार्यपादाय निताय कृपापदायिने गौरकथा धामोदय नगर गामतारिणे नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने नमस्ते शाश्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे श्रीमद् भगवद गीतार द्वितीय अध्याय सांख्य योगेर 56 নম্বর শ্লোক दुःखेषु अनुदिग्नमना सुखेषु विगत स्पृह वीतराग भयक्रोध शीतोधिमुनि उच्यते। অনুবাদ। ত্রিতাপ দুঃখ উপস্থিত হলেও যার মন উদ্বিগ্ন হয় না, সুখ উপস্থিত হলেও যার স্পৃহা হয় না এবং যিনি রাগ ভয় ও ক্রোধ থেকে মুক্ত, তিনি স্থিতধী অর্থাৎ স্থিতপ্রজ্ঞ। বহুপাদ তাৎপর্য। মুনি তাকে বলা হয় যিনি কোনো স্থির সিদ্ধান্তে উপনীত না হয়ে নানা রকম অনুমান করবার জন্য মনকে নানাভাবে আলোড়িত করতে পারেন। তাই বলা হয় যে নানা মুনির নানা মত। কোনো মুনির মত যদি অন্য মুনির থেকে স্বতন্ত্র না হয় তবে তাকে যথার্থ মুনি বলা যায় না। নাসা বিশির্যস্য মতং ন ভিন্নম। মহাভারত বনপর্ব 313 117। কিন্তু ভগবান এখানে বলেছেন শীতোধি মুনি সাধারণ মুনিদের থেকে ভিন্ন। শীতোধি মুনি সর্বদাই কৃষ্ণ ভাবনায় মগ্ন, কেননা তিনি জল্পনা কল্পনামূলক সমস্ত কার্যকলাপের পরিসমাপ্তি করেছেন। তাকে বলা হয় প্রশান্ত নিঃশেষ মনোরথান্তর, অথবা যিনি জল্পনা কল্পনা স্তর অতিক্রম করে উপলব্ধি করতে পেরেছেন যে বসুদেব তনয় ভগবান বাসুদেব বা শ্রীকৃষ্ণই হচ্ছেন সব কিছু, তাকে বলা হয় মুনি। যার মন একনিষ্ঠ এই ধরনের কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্তকে জড়জগতের ত্রিতাপ ক্লেশের কোনো আক্রমণই আর বিচলিত করতে পারে না, কারণ তিনি সব রকমের দুঃখ দুর্দশাকে ভগবানের আশীর্বাদ বলে মনে করেন। তিনি মনে করেন তার পূর্বকৃত অসৎ কর্মের ফলস্বরূপ আরও দুঃখ দুর্দশা তার একমাত্র প্রাপ্য, কিন্তু ভগবানের অহৈতুকী করুণার ফলে তার সেই সমস্ত দুঃখ দুর্দশার ভার অনেক লাঘব হয়ে গেছে। তেমনি যখন তার সুখানুভূতি হয় তখন তিনি নিজেকে সেই সুখের অযোগ্য বলেই মনে করেন। তিনি ভাবেন ভগবানের কৃপাতেই তিনি ওই রকম সুখপ্রদ অবস্থায় রয়েছেন। ভগবানের সেবায় তাই আরও বেশি করে আত্মনিয়োগ করতে পারছেন। ভগবানের সেবা করবার জন্য তিনি সবসময়ই সৎসাহসী এবং তৎপর, এবং কোনো রকম আসক্তি বা বিরক্তি তাকে সেই সেবা থেকে বিরত করতে পারে না। নিজের ইন্দ্রিয় তৃপ্তি করার আকাঙ্ক্ষাকে বলা হয় আসক্তি, এবং এই ধরনের ইন্দ্রিয় তৃপ্তির আকাঙ্ক্ষা না থাকলে বলা হয় বিরক্তি। কিন্তু যিনি কৃষ্ণ ভাবনায় অবিচলিত, তার কোনো কিছুর প্রতি আসক্তিও নেই, বিরক্তিও নেই, কেননা ভগবানের সেবায় তিনি নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করেছেন। তাই তার কোনো প্রচেষ্টা ব্যর্থ হলে তিনি ক্রোধান্বিত হন না, সফল হন বা ব্যর্থই হন। তিনি তার সংকল্পে সর্বদাই একনিষ্ঠ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। হরে কৃষ্ণ।